আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ছোলা বুট। আমি জানি সবাই হয়তোবা কম বেশি ছোলা বুট রান্না করতে পারেন। তবে যদি এভাবে ছোলা বুটটা রান্না করা যায় তাহলে খেতে একদম অন্যরকম লাগে। আর রমজান মাসে তো কম বেশি সবাই ভাজা পোড়া খায় আরকি। আর এই যে তাই জন্য আরকি ছোলা বুটটা আমি আগের দিন রাতে আরকি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর পরের দিন ভালো করে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো আলু আর সাথে ছোলা বুটটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা ঝরিয়ে নিয়ে আমি বুটটা আলাদা করে রেখেছিলাম, প্লাস আলুটা ম্যাশ করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে তেলে হচ্ছে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে মশলাগুলো আমি যেগুলো আরকি ব্যবহার করব, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরে গুঁড়া প্লাস গরম মসলা গুঁড়া। আর যদি ছোলা বুটটা রান্না করার সময় গরম মসলার ভিতরে দারচিনি এলাচটা থাকে তাহলে খেতে খুব ভালো লাগে। আর এই যে আমি পেঁয়াজটা ব্রাউনি কালার করে ভেজে নেওয়ার পরে আদা রসুন দিয়েছিলাম, আদা রসুনও ভেজে নিয়েছি। আর তার মধ্যে হচ্ছে আমি লবণ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, গরম মসলা গুঁড়া দিয়ে একটু ভালোভাবে এটা কষিয়ে নিব। মানে কষানোর সময় যদি একটু পানি দেওয়া হয় তাহলে ভালোভাবে কষানো হয় আর কি। আর এই যে যখন এই পর্যায়ে চলে আসবে তেলটা উপরে, তখন হচ্ছে আমি ছোলা বুটটা প্লাস ম্যাশ করা আলুটা দিয়ে দিব। আর এটা ভালোভাবে আর একটু কষিয়ে নিব। আর যখন পানিটা একদমই শুকিয়ে যাবে প্লাস তেলটা উপরে চলে আসবে, এই পর্যায়ে আমাদের রান্না একেবারে শেষ। আপনারা চাইলে এইটার সাথে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। সো এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়। ভিডিওটা আর বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ